আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওসলাতু আসসালামু আলা রসুলিল্লাহ ওয়ালা আলিহি ও আসহাবিহি আজমাইন আম্মাবাদ। প্রিয় দর্শক শ্রোতা, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহ তাআলার মেহরবানিতে ভালো আছি, সুম্মা আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্ব। আপনাদের সঙ্গে আমি আব্দুল কাহার রয়েছি। আজ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা আপনাদেরকে শোনাতে চাই, উপহার দিতে চাই, আর সেটি হচ্ছে মুসলমানদের জীবনের ধারাবাহিক ইবাদতের গুরুত্ব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইবাদত করবার জন্য পৃথিবীতে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন। অমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এই কথাটা আমরা সকলেই জানি। কিন্তু সেই ইবাদত কি কোনো নির্দিষ্ট দিনক্ষণের মধ্যে সীমাবদ্ধ, নাকি এটি ধারাবাহিক একটি কার্যক্রম? অর্থাৎ প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত যতক্ষণ আমরা হুঁশ থাকবে, প্রত্যেকটা সময় যেন ইবাদতে কাজে পরিণত হয়, ইবাদতে কাজে লাগে, সেভাবেই কি আমাদেরকে চলতে হবে, নাকি শুধুমাত্র অপেক্ষায় থাকবো কবে রমাদান আসবে, কবে লাইলাতুল কদর আসবে, এভাবে কবে জুমার সালাত আসবে, এভাবে মাঝে মাঝে বাছাই বাছাই করে আমি আমার সুবিধা মতো ইবাদত করব? বিষয়টি কি আসলে এরকম, নাকি কীভাবে আমাদের ইবাদত বন্দেগী করতে হবে, সেই বিষয়গুলো আমরা বিস্তারিত জানবার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আর এই বিষয়ে কথা বলবার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন সম্মানিত মুহাদ্দিস, ইসলামিক স্কলার শেখ ডক্টর মোহাম্মদ ওয়ালিউর রহমান খানকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আহলান সালাম মারহাবা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ভালো রেখেছেন। আপনাকে আমরা আগের মতো আর পাইনি, আপনার মাধ্যমে আজকে দর্শকদেরকে গুরুত্বপূর্ণ আলোচনা শোনাবো ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ। মোহতারাম, আমরা যে বিষয়টি আপনার থেকে শুনতে চাই যে মুসলমানের জীবনে ধারাবাহিক ইবাদতের গুরুত্ব, শুরুতেই আপনি আমাদেরকে বলেন যে আসলে ইবাদত কি শুধু ফরজটাই করলেই হবে, নাকি সুন্নাহ নফল অন্যান্য যেটা আছে সেগুলো করতে হবে? আমরা অনেক মানুষকে দেখি এমন যে যারা শুধু ফরজটা করেন, বাকিটা করছেন না। তারা কি ভুল করছেন? আসলে কি আপনি আয়াতটি তেলাওয়াত করেছেন, আল্লাহ তাআলা মানব জাতিকে দুনিয়াতে সৃষ্টি করে পাঠিয়েছেন, যে প্রধান উদ্দেশ্য সেটি হলো ইবাদত। ইবাদতের এই আয়াতটি ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এর তাফসিরে আরবিতে আছে যে লিয়া আরিফুন, যেন আল্লাহকে চেনার পরে ইবাদত করে। আচ্ছা, তারপর হলো যে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, যারা ঈমান আনবে এবং আমলে সালেহ করবে তাদের জন্য জান্নাতুল ফিরদাউস আপ্যায়নের জন্য প্রস্তুত আছে। তাহলে আমল বলা হয়েছে। এখন এই দুটোর সমন্বয় কি? সমন্বয় আপনি দেখবেন যে ইবাদত শব্দের শাব্দিক অর্থের মধ্যে আছে। অর্থটা কি? দাসত্ব। ইবাদতের প্রথম অর্থ হলো গোলাম, দাস। তো দাসত্ব, আল্লাহর যে আমরা বান্দা, দাস, গোলাম, এটা প্রকাশ করার জন্য যে মাধ্যমগুলো সবগুলি ইবাদত। সেই ইবাদতের একটা প্রকার হলো ফরজ। তাহলে সুন্নত, নফল, মুস্তাহাব এবং কোনো শিরোনাম ছাড়াই আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষ যা কিছু করছে সব কিন্তু ওই ইবাদতের মধ্যে শামিল হবে। এই যে আমরা একজন দুঃখী মানুষকে আপনি 20 টাকা দিলেন, একজনকে 200 টাকা ফিতরা দিলেন, একজনকে 500, 1000, 1 লাখ টাকা আপনি যাকাত দিলেন, এই সবগুলি তো ইবাদত। এখন যাকাতটিকে আপনি চিহ্নিত করবেন যে এটা ফরজ, আর ফিতরাকে চিহ্নিত করলেন ওয়াজিব। তা সারা বছর যে দিলেন সবই তো এর বাইরে। তাহলে বোঝা গেল যে ফরজ সালাতের বাইরে। এবং আপনি দেখুন সুন্নত নফলের পরিমাণও কিন্তু বেশি। ফরজ আমরা কত 17 রাকাত, কিন্তু বাকিগুলি দেখেন অনেক বেশি। আপনি আওয়াবিন 6 রাকাত থেকে 20 রাকাত, এভাবে এরশাদ 4, সালাতুদ দুহা এগুলি 4 রাকাত। তারপরে তারাবি যারা পড়ছেন মধ্যম যেটা 20 রাকাত, কোথাও আর বেশি পড়ছেন, কেউ কম পড়লেও তাহাজ্জুদ পড়ছেন। তো এইভাবে নফলের পরিমাণও বেশি। কোরআন তেলাওয়াত দেখুন যে নিজের নামাজ আদায় হওয়া পরিমাণ কোরআন জানা ফরজ, এবং সালাতে সূরা ফাতিহা পূর্ণ পড়া ওয়াজিব, আর ছোট সূরা বা ছোট 3টে আয়াত মিলানো ফরজ। কিন্তু পূর্ণ কোরআন কিন্তু 30 পারা, সেটি অনেক বড়। তো এই পূর্ণ কোরআন তেলাওয়াত করাটা কিন্তু ফরজ না, কিন্তু এটা ইবাদতের অংশ। এবং একজন মুসলিমের কাছে এটা একটা প্রাথমিক দাবি যে সে তার জীবনে বিভিন্ন সময়ে সে কোরআন কারীম ফার্স্ট টু লাস্ট পড়বে। তো এইভাবে আপনি দেখবেন আপনি সালাতের ক্ষেত্রে সওম দেখুন যে রমাদানের এই যে 30 দিন বা 29 দিন হলো ফরজ, কিন্তু এর বাইরে শাওয়ালে 6 রোজা, আশুরার রোজা, কেউ যদি মনে চায় আইয়ামে বীজ আল্লাহ রাসূল রাখতেন। প্রতি মাসের 13, 14, 15 তিনি নিয়মিত রোজা পালন করতেন। তারপর তিনি প্রতি সপ্তাহে সোম, বৃহস্পতি রোজা পালন করতেন।
সেগুলি ধরলে দেখা যাচ্ছে যে 30-এর চেয়ে আরও অনেক বেশিগুলি রোজা আমাদেরকে রাখতে হচ্ছে। এছাড়া আরাফা, আশুরা, অন্যান্য রোজাগুলো তো রয়েছে। আলহামদুলিল্লাহ, আরাফাতের দিনে রোজা রাখা অনেক সব। হজযাত্রীরা শুধু আরাফাতে অবস্থান করেন দেখে ওই দিনটি বাদে তার আগে রোজাও রাখতে পারেন। তাহলে আপনার রোজাও দেখছি ফরজের বাইরে অনেক, দান বেশি, তেলাওয়াতও বেশি, নামাজও বেশি, সেগুলি করেই আল্লাহকে পেতে হবে। এবং আপনি ওই হাদিসটা যদি স্মরণ করেন, দেখুন হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলেছেন যে ফরজ এবাদত দিয়ে বান্দা মানে তার দায়িত্ব পালন করে, কিন্তু নফল দিয়ে আমার নৈকট্য হাসিল করে। এজন্য আপনি নফল মুস্তাহাব এবাদতগুলির শক্তি কিন্তু বেশি। এবং এটি দুনিয়ার ক্ষেত্রেও দেখবেন যে একজন মানুষ ঈদে মনে করুন নিজের ছেলেকে একটা জামা কিনে দিয়েছে, এটার যে সামাজিক গুরুত্ব, সে যদি তার ভাইয়ের ছেলেকে দেয়, বোনের ছেলেকে দেয়, প্রতিবেশী ছেলেকে দেয়, এটা কিন্তু গুরুত্ব অনেক বেশি। কারণ নিজের ছেলেকে তো দিবেই, এটা তার জন্য অপরিহার্য, আবশ্যিক, ফরজ। কিন্তু ভাইয়ের ছেলেকে যে ঈদে উপহার দিল, প্রতিবেশীকে দিল, এরকম গৃহকর্মীর ছেলেকে এক জামা কিনে দিল, এটা কিন্তু অনেক বেশি সওয়াবের কারণ। তো এরকমই ভাবতে হবে যে নফল ইবাদতের দ্বারা আল্লাহর নৈকট্য হাসিল করা যায়। এই যে আমরা ধরুন তারাবির সালাত মূলত নফল, তারপরে তাহাজ্জুদ নফল, আমরা রাত জেগে ফরজের অতিরিক্ত জাত সবই তো নফল। সবই নফল। তো আমরা এইটা গুরুত্ব দিতে হবে। এবং আমরা ওই যে দেখুন কিছু মানুষ করে কি, মধ্যপ্রাচ্যে একটু চাকরি করতে যায় বা ঘুরতে যায় বা উমরা হজ করতে এসে গিয়ে বলে কি, আরে ওরা ফরজ পরেই তো চলে যায়। এখানে দুটি ভুল আমাদের। একটা হলো কি যে তারা আপনার দলিল নন। প্রথমত বলতে হবে যে কোনো মানুষ কোনো দেশের নাগরিক দলিল নন, দলিল হলো শরীয়ত। তো শরীয়তে কি আছে, শরীয়তের উৎস কি, আল্লাহ রাসূলের জীবন, সাহাবায়ে কেরামের জীবন, কোরআন হলো মূল উৎস। তাহলে শরীয়তে কি আছে সেটা দেখতে হবে। আরেকটা হলো যে ওই দেশের মানুষগুলির যারা আপনার আসলে পরহেজগার এবং যারা নিয়মিত মসজিদে হারাম, মসজিদে নববী বা তাদের মহল্লার মসজিদে জামাতে আসেন, তারা কিন্তু মসজিদ থেকে বের হয়ে গেলেও ঘরে কিন্তু তারা সুন্নত পড়েন। আমরা সবাইকে দোকানদার দেখে দেখে মনে করলে হবে না। যারা আপনার মহল্লাবাসী এবং যারা আরবের অধিবাসী, তারা কিন্তু সুন্নত পড়েন। আরেকটা দিক হলো তাদের মানে আকীদার মধ্যে কোনো ভুল নেই, তাদের জীবনে কোনো শিরক নেই, তাদের জীবনে কোনো কুসংস্কার নেই। তাদের জীবনে মানে 20-30 ভাগ মানুষ হয়তো মানে অশ্লীলতায় জড়িত, নারী গঠিত অপরাধ করে বা আরও খারাপ কাজে যেতে পারে, বিষয়গুলো আছে এগুলি খুবই কম। কিন্তু আপনি অধিকাংশ মানুষ কিন্তু ভালো, এবং তাদের মায়েরা নামাজে আসে, শিশুরা নামাজে আসে, তাদের ক্লাস মানে এইচএসসি অর্থাৎ দ্বাদশ সানুবিল উলিয়া পর্যন্ত একই শিক্ষা ব্যবস্থা। এই জন্য প্রত্যেকটা নাগরিক মানে শুদ্ধ কোরআন তেলাওয়াত করতে জানে, প্রত্যেকটা নাগরিক ইমামতি করার যোগ্যতা রাখে, প্রত্যেকটা নাগরিক নিজের কোরবানি নিয়ে যেতে পারে, নিজের জানাজা নিজের মায়ের জানাজা পড়াতে পারে। তো এই যে শিক্ষা, তো তারা অগ্রসর, আমলে তারা সংখ্যায় হয়তো কম, কিন্তু মানে কোয়ালিটিতে তো তারা বেশি, এটাও ভাবতে হবে। তো আমরা চাই না ওদের মতো আমরা সুন্নত ছেড়ে দিব আকীদা শুদ্ধ দাবি করে বা অজুহাতে, এটা না। আমাদের বিশ্বাসও শুদ্ধ হতে হবে, পরকাল নিয়ে, আল্লাহ নিয়ে, কোরআন নিয়ে এবং নবীকে যেভাবে ভালোবাসা সেটা ঠিক রাখতে হবে, আমলও করে যেতে হবে। কারণ আমরা আবার অন্য অনেক দিক থেকে পিছিয়ে, আমরা ভাষাগত দিক থেকে অনেক পিছিয়ে। তারা 80 ভাগ 90 ভাগ নাগরিক, কৃষক শ্রমিক পর্যন্ত নামাজের দাঁড়ালেই কোরআনের অর্থ বোঝে, চোখে পানি আসে। আর আমাদের 90 ভাগ লোক কোরআনের আমরা কিছুই বুঝি না, শুধু আমরা আজানের মতো শুনি আর কি। তাহলে তারা অগ্রসর, আপনি দেখবেন তারা কাঁদছে, তারা মোনাজাত আরবিতে করবে, সবাই আরবি জানেন। ইবাদতের প্রাণ বলতে যেটা বোঝায় সেটা অনেকটাই তারা উপলব্ধি করতে পারছে না, উপলব্ধি করতে পারছে না। এই বিষয়ে আরও কিছু কথা শুনবো বিরতির পর ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে একটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আমি আব্দুল কাহার রয়েছি। আমার সঙ্গে অতিথি রয়েছেন শায়েখ ডক্টর মুফতি মোহাম্মদ ওয়ালি রহমান খান। মহতারাম, আমাদেরকে হাতে যে প্রশ্ন আছে সেখান থেকে একটি প্রশ্ন হচ্ছে এমন যে আল্লাহ তাআলা যে আমলগুলো পছন্দ করেন তার মধ্যে একটি হচ্ছে যে আমলগুলো নিয়মিত করা হয়, এটি আল্লাহ তাআলার কাছে অধিক বেশি পছন্দ। এর কারণটা কি রহস্য আছে? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আসলে চান যে তার বান্দারা আমরা আমাদের দাসত্বটা সবসময় প্রকাশ করি।
এটি হলো মূল উদ্দেশ্য যে আমরা আল্লাহর গোলাম। তো এটি নিয়মিত করলে কম হলেও আল্লাহ খুশি হন। যেমন একটা ছাত্র, 100 জন ছাত্র, এর মধ্যে যে ছাত্রগুলি নিয়মিত ক্লাসে আসে, কোনো দিন সে গ্যাপ দেয় না, শিক্ষক কিন্তু তাকে ভালোবাসে, কারণ সে চেষ্টা করছে। মেধা কিন্তু সবার সমান নয়, কেউ 80 পাচ্ছে, কেউ 60 পাচ্ছে, কেউ 30 পাচ্ছে, কিন্তু এই যে আসে এটা আল্লাহ, শিক্ষকও খুশি হন। তো আল্লাহ তাআলা তো আরও বড়, তিনিও নিয়মিত করছে, এটা দেখেন। এবং নবীজি বলেছেন যে খাইরুল আমালি হাব্বু ইলাল্লাহি আদওয়ামুহা, যে আমল কম হলেও, ওয়াইন কাল্লা, এক হাদিসে আছে, কম হলেও যে আমলটি নিয়মিত করা হয়। এখন মনে করুন যে 2 রাকাত নামাজ যদি কেউ নফল পড়ে এশার পরে নিয়মিত, এটাও ভালো। একদিন 8 রাকাত পড়লো মানে তাহাজ্জুদ, আর 3-4 দিন পড়লোই না। এরকম মা মারা গিয়েছে, বাবা মারা গিয়েছে, কয়েকদিন জামাতে খুব নামাজ পড়লো, এতেকাফ করলো, বাকি 6 মাস খবর নেই, এটা ঠিক নয়। কারণ এখানে একটা হলো বিশৃঙ্খলা, আরেকটা হলো মাঝখানে সে আল্লাহকে নিশ্চয়ই ভুলে গিয়েছে, এটা আল্লাহ পছন্দ করেন না। তো এই যে অল্প আমল করেও নিয়মিত করা, অল্প নামাজ পড়েও নিয়মিত, অল্প দান করেও নিয়মিত, অল্প রোজা রেখেও নিয়মিত, এটার দ্বারা সবচেয়ে বড় হলো যে আল্লাহকে ভুলি নাই, আল্লাহ আপনাকে আমি ভুলি নাই, আপনি আমার প্রভু, আপনি মনিব, আমি কিছুক্ষণ পরে এসে আপনার সামনে হাজির হচ্ছি, উপস্থিত হচ্ছি, এটা প্রকাশ করা। এই জন্য আল্লাহ এটা খুশি হন। এবং আল্লাহ বলেছেন সূরা তাওবায় আছে, ওয়া কুল ইয়ামালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন, যে আপনি বলুন আমল করে যাও, আমল করতে থাকো, সামনে প্রকাশ্যে অদৃশ্যে, একাকী, গাড়িতে, বাড়িতে, সফরে, রাত্রেবেলা সবাই ঘুমিয়ে থাকে। তো এই যে একজন বান্দা উঠে ওযু করে নামাজ পড়তে থাকে, তখন একসময় তার স্ত্রী দেখে যে স্বামী তো নামাজে দাঁড়িয়েছে বা যায় নামাজে বা তাসবিহ নিয়ে, তখন এটা বলতে হয় না, স্ত্রী তার প্রতি একটা মানে ভক্তি শ্রদ্ধা বেড়ে যায়। তখন স্ত্রী চিন্তা করে আমিও উঠি, সে উঠবে, সেও পড়বে, বাচ্চারা দেখবে বাবা মা রাতের আধারে নামাজ পড়ছে, তারাও পড়বে। এটা কম হোক, 2 রাকাতেই হোক, কিন্তু আবারও উঠে নামাজ পড়ে, তখন ছেলেমেয়েরা বাবা মার প্রতি ভক্তি আসবে। তারা চিন্তা করবে যে আমরা যদি এই অপরাধটা করি আব্বা আম্মা কষ্ট পাবেন, যে পিতামাতা ব্যথা পাবেন, পিতামাতা বিব্রত হবেন, এই জন্য দুষ্ট মানে হবে না, সে অন্যায় কাজ করবে না, এটা কিন্তু বড়। তো আমাদের যে বিষয়টি যে আল্লাহর ইবাদত বা শরীয়তের কাজগুলো কম হলেও এটা কন্টিনিউয়াসলি করে যাওয়া উচিত, ব্যক্তিগত হোক, সামাজিক হোক, মসজিদে। আল্লাহ তাআলা আমাদেরকে সেটা দান করুন। মাত্র আপনি সালাতের কথা বলছিলেন, এক্ষেত্রে বলবেন যে নিয়মিত নামাজ মানুষের চরিত্রে আসলে মূলত কী ধরনের পরিবর্তন ঘটায়? কারণ অনেক মানুষ নামাজ পড়ছেন বা সালাত আদায় করছেন, কিন্তু তাকে এরকম পরিবর্তন করছে না। আসলে এক্ষেত্রে পরিবর্তনের জন্য কি করণীয়? এটার কারণ হলো কি, যে ঈমানটা সুদৃঢ় হতে হবে পরকালে, কবরে, আল্লাহ এবং রাসূলের। সেই ভিত্তিতে হালাল উপার্জন দিয়ে সালাতটা আদায় করতে হবে। প্রথম শর্ত যে হালাল উপার্জন। এখন আমাদের অধিকাংশের উপার্জনে ঝামেলা, এই জন্য সালাতটা দুর্বল। এখন সালাতকে আপনি এটাকে আপনি পরিবর্তনের এবং আল্লাহর ইবাদত হিসাবে সন্তুষ্টির জন্য গভীরভাবে পালন করলে পরিবর্তন আসবে। এখন আমরা সালাতটা হয়ে গিয়েছে আনুষ্ঠানিকতা, আমরা মানে জুমাতে যাচ্ছি অথবা অভ্যাসের কারণে জামাতে যাচ্ছি, এই ঘড়ি দেখছি, আমি ইমাম সাহেব পড়লো, শুনলাম, আবার বেরিয়ে আসলাম, আসার সময় চুপিটা খুলে গল্পগুজব শুরু হয়ে গেল। আমার দোকানে, আমার ব্যবসায়, আমার অফিসে, আমার লেনদেনে, আমার চাকরিতে, আমার বাসায় এটার কোনো প্রতিফলন নেই। মানে সালাতে ওই আয়াতই পড়লাম যে মা বাবার সেবা করো, সালাতের মধ্যে ইমাম সাহেব পড়লেন সন্তানকে মানুষ করো, সালাতের মধ্যে পড়লেন প্রতিবেশীর হক আছে, আল্লাহর হক আছে, বান্দার হক আছে, স্ত্রীর হক আছে, এসে আমরা স্ত্রীর সঙ্গে ঝগড়া লাগিয়ে দিচ্ছি, তাহলে আমরা তো কোনো লেসন নিচ্ছি না, এটাই সমস্যা। আরেকটা হলো যে আপনি সালাত শক্তিশালী কার্যকর হলে এই প্রভাবটা ফেলবে। যেমন আপনার হাতে ঘড়ি আছে, ঘড়ি ব্যাটারি নাই, তাহলে এই ঘড়ি থাকলেও এটা না থাকার মতোই। আপনি মোবাইলে আছে কিন্তু চার্জ নেই, বন্ধ হয়ে আছে, তাহলে মোবাইলে তো আপনাকে সার্ভিস দিবে না। ঘড়িতে ব্যাটারি নেই, আপনাকে সার্ভিস দিবে না। আমাদের নামাজে ব্যাটারি নেই, সার্ভিস দিচ্ছে না। আমি এক কথা এটা মনে করি, হালাল খেতে হবে এবং নামাজকে প্রাণবন্ত করতে হবে, নামাজের মধ্যে ঢুকতে হবে। আর আল্লাহ আবার পরিষ্কার করে বলেছেন, নামাজ তো মূলত আল্লাহ সন্তুষ্টির জন্যে, এরপর নিজের দায়িত্ব ফরজিয়ত পালনের জন্যে। অনেক শর্ত এটা আছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। নিশ্চয়ই সালাত মানুষকে অন্যায় থেকে, অশ্লীলতা থেকে বিরত রাখে
এবং সেখানে ওয়ালা যিকরুল্লাহ আকবার, আল্লাহর স্মরণটাই কিন্তু মুখ্য। মানে আল্লাহর স্মরণ হলেই তো মানুষ সালাত পড়তে যায়। তো আল্লাহকে ভুলে থাকাটা এই বিপদ। তো সালাতে গিয়ে যদি আল্লাহ স্মরণ হয় এবং এই স্মরণটা লালন করতে থাকে, তাহলে সালাত থেকে বের হয়ে আসলেও সে আর মিথ্যা বলবে না, সে আর ঘুষ খাবে না, সে আর সুদে ব্যবসা করবে না, সে পরনারীর দিকে তাকাবে না, পরপুরুষের দিকে তাকাবে না, সে মিথ্যা কথা বলবে না, প্রতারণা করবে না, ধোঁকা দেবে না, খাদ্য ভেজাল করবে না। এই যে রমজান আমরা খুব লজ্জিত যে মুসলিম উম্মার মধ্যে এক বাংলাদেশ দাম বাড়ায়, মানে আমাদের ব্যবসায়ীরা নানান কৌশলে, কিছুদিন আগে দেখলাম মিডিয়াতে যে জাহাজগুলো সাগরে ভাসিয়ে রেখেছে, মানে তা রমজান আগে ঢুকাবে। মানে এত দুর্বৃত্তায়ন হয়েছে এদের, মানে রক্তে মাংসে নামাজ নেই, এদের বংশে নামাজ নেই, এদের মধ্যে পরকালে কোনো ভয় নেই, এরা অর্থই এদের সব কিছু। এরকম টাকা আত্মসাৎ করেন, একটা আত্মসাৎই বলবো, এরপর তারা বেশি বেশি দান সদকাও করে থাকেন আবার কেউ কেউ। এটা একটা বিভ্রান্তির মধ্যে তারা আছে যে যত পারি উপার্জন করে নেই, পরে আমি দান করে। কিন্তু এটা হবে কি যে না, নিজের ভালো হতে হবে, মানে আমার হালাল হতে হবে। কারণ ওনারা জানলে নিবেও না, অনেক আছেন এরকম যে যদি শুনেন যে হারাম টাকা নিবেই না। তো এটা আমার দায়িত্ব হলো আমার হালাল উপার্জন করতে হবে। অনেক মানুষ চিন্তা এরকম যে আমি উপার্জনটা যেভাবে করি না কেন, এখান থেকে মোটা একটা অংশ কোনো মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, বিভিন্ন জায়গায় দান করি, তার একটা পর্যায়ে আমি খুব আল্লাহ তাআলা থেকে ক্ষমা চেয়ে নিয়ে নিব, এরকম একটা পূর্ব প্রস্তুতি থাকে। মোটেই হবে না, এটি আসলে কি কোনো একদম হবে না। কারণ ইন্নাল্লাহ তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, কাসবুল হালালি ফরিদাতুন বাদাল ফরিদা। মানে হালাল উপার্জন করা নামাজের পর একটা ফরজ, হালাল উপার্জন করা রোজার মতোই ফরজ। এখন আল্লাহ তাআলা নিজে পবিত্র জিনিস ছাড়া তিনি গ্রহণ করেন না, নবীজি বলে দিয়েছেন। এই জন্য হালাল উপার্জন হইতে হবে। হারাম দিয়ে প্রাসাদ গড়ে পরে আপনি দান করলে সে দান কবুল হবে না। মানুষের উপকার হবে, আপনি টাকা দিলে মসজিদে ফ্যান ঘুরবে, কিন্তু আপনার কোনো সওয়াব হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে আসলে ইবাদতের মূল উদ্দেশ্য এবং তার পদ্ধতিগুলো জানা এবং দান করুন। আমিন। শেখ, আপনি বলছিলেন যে আসলে ইবাদতের কথা, একটি পরিবারের ব্যক্তির ইবাদতের কথা বলেছেন, কিন্তু সন্তানদেরকে ইবাদতে কিভাবে অভ্যস্ত করা যায়? আমাদের অনেক বাবা মাই কিন্তু আসলে সেক্ষেত্রে খুব উদাসীন, নিজেরা দিনদার হলেও কিন্তু তার সন্তানরা মসজিদ বিমুখ। মানে একটা শ্রেণী তো নিজে সন্তান সহিবদ্দিন হয়ে পড়েছে, যারা কেনাকাটা ব্যস্ত, মানে রোজার কোনো তাগাদা নেই, নামাজের কোনো তাগাদা নাই, চলছে কিনতেছে। রোজা না রাখলেও ইফতার করেন, হ্যাঁ সবই। রোজা না রাখলেও তারা আরো ভালো ইফতার করেন, ভালো কেনাকাটা করতেছেন, দেশে বাইরে গিয়ে করতেছেন। এই শ্রেণীটাকে আল্লাহ হেদায়েত করেন, এই দোয়াই করি। আর যারা লাইনে আছেন, অর্থাৎ ব্যক্তি নিজে আছেন, মসজিদে আসেন, সালাতও করেন, ইতিকাফও করেন বা বসেন, তারাবি পড়েন, কিন্তু সন্তানাদি উদাসীন, তারাও কিন্তু খতরনাক অবস্থায় আছেন। তাদেরকে ভাবতে হবে, এই যে ছেলে মেয়েকে আপনি কলিজা টুকরা মনে করে ভালোবাসেন, তারা যদি নামাজি ইমানদার না হয়, আল্লাযীনা আমানু ওয়াত্তাবাআতহুম যুররিয়াতুহুম বিঈমানিন আলহাকনা বিহিম যুররিয়াতাহুম, আল্লাহ বলছেন যে মানুষেরা, তাদের সন্তানরা ইমানদার হবে, নেক আমল হবে, তাদেরকে আল্লাহ পরকালে বাবা মার সঙ্গে দেখা করাবেন। আল্লাহ দেখাই হবে না। যদি সে বদ্দিন হয়, বেনামাজি হয়, চরিত্রহীন হয়, জাহান্নামে চলে যাবে, পিতামাতার সঙ্গে দেখাই হবে না। তাহলে এখন যে ছেলে মেয়েকে আপনি এত ভালোবাসেন, মৃত্যুর পর তার দেখাই হবে না। অন্তত এই চিন্তা করে হলেও ছেলে মেয়েকে দ্বীনের তালিম দিতে হবে। প্রথমত নিজে সময় দিতে হবে। 5 ওয়াক্ত নামাজের পর আপনি যান, নামাজের আগে ছেলেকে ধরে নিয়ে মসজিদে যান, মেয়েকে যে মসজিদের ব্যবস্থা আছে নিয়ে যান, মাকে বলেন তোমরা বসো, তালিম করো। তারপরে বলবেন যে আমি জামাতে যাচ্ছি, তোমরা ইতিমধ্যে নামাজটা পড়ো, এসে কিন্তু জিজ্ঞাসা করব। তারপরে নামাজ যদি ধরো পড়ো, তোমাদেরকে উপহার দেবো জামা কিনবো। যে জাগতিক অন্যান্য বিষয়ের ক্ষেত্রেও যেমন খবরদারি আছে, ঠিক ইবাদতের ক্ষেত্রেও মৌলিক ইবাদতগুলো না করলেও সেখানেও খবরদারি করতে হবে। অবশ্যই করতে হবে। উপার্জন করে কিনা, তারা সালাত আদায় করে কিনা, সিয়াম করে কিনা, গুনাহ করে কিনা, বা বাবা হিসেবে এগুলো তিনি, মানে অপ্রাপ্ত বয়স্ক শৈশবে তো করতেই হবে, কৈশোরে, এরপরেও করছে কিনা খোঁজখবর নিতে হবে। আর যদি শৈশবে বা 12, 13, 15 বছর পর্যন্ত আমরা বাবা মারা ছেলে মেয়েকে শিক্ষা না দিই, তাহলে পরবর্তীতে তারা না করে, তাহলে আমরা এটারও গুনাহগার হবো। এই জন্য নবী কি বলেছেন দেখেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া আবনাউ সাব'i সিনিন, তোমাদের সন্তানদেরকে 7 বছর হলেই সালাতের নামাজের আদেশ দাও। তাহলে আপনি বলেন যে কাজটি যে মোটেই পারে না, তাকে কি কেউ আদেশ দেয়? মানে একটা শিশুকে আমরা বলি না যে 1 গ্লাস পানি নিয়ে আসো, হ্যাঁ, তো এটা যখন সে পানি আনতে পারে তখনই তো বলি, 4 বছর বয়স তো বলি না। এখন এই 7 বছর হলে নামাজের আদেশ করো ছেলেকে, মেয়েকে, নাতিকে, নাতনিকে। এর উদ্দেশ্য হলো কি, যে তুমি 5 বছরে তাকে শিখাও, অভ্যস্তকরণ করা। হ্যাঁ, আগে শিখাতে হবে, আগে তাকে রুকু সিজদা, তেলাওয়াত, কিছু কেরাত, দোয়া শিখাতে হবে। তারপরে এই নামাজে দাঁড়াও, এরপরে আরও শিখবে, অভ্যস্ত হবে।
10 হলে ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10, 10 বছর বয়স হলে তাকে একজন শাসন করো। শাসন কি মানে নামাজে আসো, নাহলে কিন্তু ভাত দিব না, তোমাকে খেতে দিব না, কঠোরতা করতে হবে। এবং বলা হয়েছে ওয়াফাররিকু বাইনাহুম বিল মাদাজি', আর সামর্থ্য থাকলে 10 বছর হলে ছেলে মেয়েকে আলাদা বিছানায়, মানে বাবা মা এক বিছানা, ছেলে মেয়ে আরেক, বা আলাদা রুমে থাকবে, ভাই বোন আলাদা রুমে থাকবে, মামা ভাগিনী আলাদা রুমে থাকবে, চাচা ভাতিজি আলাদা রুমে থাকবে, এটা করতে হবে। আল্লাহ তাআলা এই বিষয়গুলো আমাদের পরিবারে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আপনার কাছে আবার আসবো বিরতির পর ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে আবার একটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনের আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্ব। আপনাদের সঙ্গে আমি আব্দুল কাহার রয়েছি, আমার সঙ্গে মেহমান রয়েছেন শেখ ডক্টর ওয়ালিউর রহমান খান। শেখ, একটি বিষয় আপনি হয়তো লক্ষ্য করেছেন, অনেক জায়গায় দেখা যাবে অনেক মানুষ যারা ইসলাম পছন্দ করেন, মানেন, প্র্যাকটিসে মুসলিমই বলা যায় থাকে, তাদেরও কেউ কেউ বলতে এমন শোনা যায় যে আপনি কেন সালাত আদায় করতে পারেননি, বলছে যে আসলে আমি একটু ব্যস্ত ছিলাম তো, কিংবা আপনি এই কাজটা কেন করেন না, যে আমি আসলে ব্যবসায়িক একটা কাজে ছিলাম, কিংবা চাকরির ক্ষেত্রে এটা ছিলাম। এভাবে করে তারা নানা রকম অজুহাত পেশ করার চেষ্টা করেন। অর্থাৎ মৌলিক ইবাদত তিনি হয়তো কখনো ফরজ রাখেন না, কখনো হচ্ছে পর্দা লঙ্ঘন করছেন, অথবা কোনো একটা অনুষ্ঠানের কারণে বিদ্যালয়ে কিংবা তার অফিসে নামাজকে বিলম্ব করছেন অথবা আদৌ পড়ছেন না। এই অজুহাতগুলো কি আসলে যুক্তিসঙ্গত, বা আসলে আল্লাহ তাআলা কি তাকে ক্ষমা চাইলেই মাফ করে দিবেন? আসলে অজুহাতটা তো একেবারেই অযৌক্তিক। এই চিন্তা বা এই ধরনের একটা পারসেপশন কনসেপ্ট রাখাও অন্যায়। কারণ হলো যে আমরা পৃথিবীতে আগমনের মূল উদ্দেশ্যটাই আমরা ভুলে গিয়েছি, এটাই হলো সমস্যা। আল্লাহ তো ইবাদতের জন্য পাঠিয়েছেন, এবং ইবাদত যে নিয়মিত 5 ওয়াক্ত কোরআন তেলাওয়াত, আল্লাহকে ধ্যান করা, তারপরে ওয়ালা তাকুন মিনাল গাফিলিন, গাফেল হয়েও না, ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খীফা, মানে মিনতি করে, আপনার বিনয় নম্রতা করে আল্লাহকে তুমি জিকির করো, স্মরণ করো, অনেক শিক্ষা করে নেয়। এগুলোকে মাথায় রাখলে যখন একজন মানুষ দেখবে যে তার হজ ফরজ হয়েছে, নবীজি কি বলেছেন যে মান আরাদাল হাজ্জা ফালিয়াতাআজ্জাল, হজ ফরজ হয়েছে দ্রুত করে ফেলবে, এরকম রোজার কথা এসছে করে ফেলবে, নামাজের ওয়াক্ত আজান হলো, সে কাজে অফিসটা বিরতি দিয়ে, মিটিংটা স্থগিত করে, ক্লাসটা ছুটি দিয়ে আগে নামাজটা পড়বে, এটা হলো কর্তব্য। এখন এই ভাবনাটা মাথায় আনতে হবে যে আগে আসসালাত, নামাজ আগে, এটা যদি করা যায়, এবং ফজরের আজানে তো এটা বলা হয় আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম, তাহলে ঘুম তো স্বাস্থ্যের জন্য অপরিহার্য, কিন্তু ঘুম থেকে তো নামাজ উত্তম। তো ঘুমটাকে বিরতি দিয়ে বা ঘুমটা ত্যাগ করে নামাজটা পড়তে হয়। এরকম অফিসের কাজ থামিয়ে নামাজ পড়তে হবে, ক্লাস থামিয়ে নামাজ পড়তে হবে, গাড়ি থামিয়ে নামাজ পড়তে হবে, এবং চেষ্টা করতে আউয়াল ওয়াক্তে পড়া। কোনো কারণে পারছেন না বা কোনো স্পেস নেই, জায়গা নেই, ওজন নেই, পানি নেই, তাহলে প্রথম সুযোগেই সেটা আদায় করতে হবে। যেখানে সুযোগ আসলো সালাতের পড়ে ফেলতে হবে, এবং এই অজুহাতগুলি টিকবে না, যেহেতু শরীয়ত এভাবেই বলেছে। এবং আল্লাহ তাআলা তো বলেছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, সূরা নিসা এসছে যে নিশ্চয়ই মুমিনদের উপর সালাত নির্ধারিত সময়ে ফরজ। এখন বিলম্ব করে আপনি বাসায় গিয়ে মাগরিব এশা পড়ে, এমন লোক আছে, বলে হুজুর সময় পাই না, শুধু শুধু কারণে অকারণে বিলম্ব করছে, অলসতা করছেন। এটা ঠিক নয়। আমরা এখন আরও বেশি বেড়েছে কি, ওই রমজানে দেখা যায় মা বোনেরা ইফতার বানাচ্ছেন, মানে ইফতার কি জন্য? রোজার জন্য। রোজা কেন? আমি মুসলমান, আমার মুসলমানের প্রথম কাজ কি? সালাত। যেটা আমাদের মুখ্য, এটাকে আমরা গৌণ করে আমরা গৌণগুলিকে মুখ্য বানিয়ে ফেলেছি। নানান পদের ইফতার, খাবার দাবার অনুষঙ্গ কিংবা আনুষ্ঠানিকতা করতে করতে আপনি অধিকাংশ মা বোনদের অবস্থা এরকম যে বিকেলে ইফতার বানাতে বানাতে আসর কাজা হয়ে যাচ্ছে, আবার ইফতার খেতে খেতে মাগরিব কাজা হয়ে যাচ্ছে, আবার শেষ সাথে তাহাজ্জুদটা পড়বে বা সেহরি খাবে, খেয়ে শুয়ে পড়ে। অনেক মানুষ এরকম অভিযোগ আসে। অথচ মানে 5 থেকে 6 মিনিট থাকলেই কিন্তু ফজরটা পড়তে পারে। সেহরি সময় শেষ, 3 মিনিট পরে ফজর আজান, রক্ত হলো, ফজরটা পড়ে ঘুমান। মসজিদে না যেতে পারেন, ঘরে হলেও পড়েন। কিন্তু সেহরি খেয়ে যারা ঘুমিয়ে গেল, সেহরি খাওয়া কিন্তু মুস্তাহাব, না খেলেন রোজার কোনো ক্ষতি হবে না এবং রোজা নষ্ট হবে না এবং শাস্তি হবে না, কিন্তু সে ফজরের নামাজটা পড়লো না, এটা ফরজ। তো এরকম সারাদিন না খেয়ে থেকে একটি রোজা যেমন ফরজ,
ফজর, জোহর, আসর, মাগরিব, এশা প্রত্যেকটি এক একটি ফরজ, এক একটি স্বয়ংসম্পূর্ণ ফরজ। তো এগুলোর দিকে খেয়াল করতে হবে। আমার ভালো লাগে অনেক সময় গাড়ির পিছনে লেখা থাকে নামাজ কায়েম করুন, সন্তানকে মাদ্রাসায় স্কুলে পাঠান। এগুলি কিন্তু ভালো, এই স্লোগানগুলো আসলে আমাদের বিবেককে একটা বার্তা দেয় আর কি। হ্যাঁ, এবং এগুলো আমাদেরও চর্চা করা উচিত। তাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে আলহামদুলিল্লাহ মেসেজগুলো আরো বেশি বেশি প্রচার করতে। এবং অনেক শিল্পপতি, অনেক মালিক, অনেক হসপিটালের মালিক, ব্যবসা প্রতিষ্ঠানের মালিক এরকম তারা নামাজে জায়গা রেখেছেন এবং এমডি, চেয়ারম্যান সহ নামাজে আসেন, ইমাম রেখেছেন। ভালো। আমার মনে হয় যে প্রতিটি, যেহেতু ব্যস্ত জীবন আমাদের, ট্রাফিক জ্যাম আছে, প্রতিটি অফিসে নামাজখানা, মুসাল্লা, প্রেয়ার রুম থাকা উচিত এবং নির্ধারিত বেতন দিয়ে ইমাম মুয়াজ্জিন থাকা উচিত এবং হাফেজ থাকা উচিত, আলেম থাকা উচিত। কারণ কোটি কোটি টাকা আমরা উপার্জন করছি। একটা হসপিটালে আপনার কোটি কোটি টাকা আসছে, রুগী আসছে, তো হসপিটালে এই বেসমেন্টে অন্ধকারে কেন থাকবে? প্রেয়ার রুমটা ভালো জায়গায় রাখেন। মধ্যপ্রাচ্যে দেখুন প্রেয়ার রুম সুন্দর জায়গায় আছে। এবং আমি ওই সমস্ত বহুতল শপিং মলগুলোকে আমি অ্যাপ্রিসিয়েট করি, দোয়া করি। তারা কিন্তু দেখবেন যে 3rd ফ্লোরে মেয়েদের নামাজ, 5th ফ্লোরে ছেলেদের নামাজে প্রেয়ার রুম রেখেছে, একাধিক রেখেছে। এই ঢাকার যা করি ভালো। তো এরকম এটা উৎসাহিত করতে হবে এবং এক মালিক আরেক মালিককে বলতে হবে যে তুমি যে 20 তলা 30 তলা বিল্ডিং করছো, তোমার সালাতে জায়গা কোথায়? এবং সালাতে 27 তলা করে ফেলে, 20 তলার পারমিশন নিয়ে 27 তলা, আবার আগুন লেগে যায়। তাহলে আগুন তো লাগবেই, নামাজের জায়গা নেই, কোনো আল্লাহর কাছে সাহায্য চাওয়া হচ্ছে না। ইদানিংকালে অনেক ফ্ল্যাটে এমন হচ্ছে, যারা ব্যক্তিগত ফ্ল্যাট বাড়ি আছে তারাও নারীদের জন্য সালাতের জন্য আলাদা প্রেয়ার রুম করছেন বাসার ভেতরে। এটি আসলে ইতিবাচক একটি বার্তা দিচ্ছে। এটা করা উচিত, কারণ আমাদের ব্যস্ত জীবন, মসজিদে যাওয়া আসা, নিরাপত্তার বিষয় আছে, তারপরে অনেক ব্যস্ততা আছে, ট্রাফিক জ্যাম আছে। যদি এটা হয়, কিছু না কিছু তো লাভ হলো। পর্দা পুশিদা বজায় রেখে তারা এই যে একটু গেলেন, একটা নিয়মতান্ত্রিকতা আসলো, ছেলেরা মেয়েরা শিখলো, গর্ভবতী মায়েরা নামাজে গেলে তাদের সন্তান নেককার হবে। তারা এর আগে পরে তালিম করলেন, কোরআনের হাদিস পাঠ করলেন, রিয়াদুস সালিহিন পড়লেন, আপনার দৈনন্দিন জীবন ইসলাম পড়লেন, উপকার। এবং এটা ছড়িয়ে দেওয়া উচিত। এবার প্রভাব পড়বে সমাজে। এরকম অনেকগুলো কল্যাণকর কথা আপনি বলেছেন যে আসলে এই কাজগুলো আমাদের করা উচিত, বা কেউ কেউ করছেন না। কিন্তু অনেকে আমরা যারা পারছি না, অলসতার কথা বলে পারছি না বা নানা কারণে পারছি না, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে শয়তান আমাদেরকে এই রকম ইবাদত থেকে আমাদের দূরে রাখছে। এই শয়তান থেকে বাঁচার উপায়টা কি আমল? শয়তান থেকে বাঁচার সবচেয়ে বড় উপায় হলো সবসময় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়া। এবং সকালে ঘুম থেকে উঠে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পড়া। তারপরে আপনার শয়তানের ওয়াসওয়াসা হয় যে কাজগুলিতে, যেমন যে ডিভাইস দেখলে, অশ্লীল বই, অশ্লীল পরিবেশ, মেয়ে বন্ধু, ছেলেদের জন্য ছেলে বন্ধু, তারপরে যে আড্ডা, পিকনিক, গল্প গুজব, রাস্তার মোড়ে বসে গল্প করা, চাষটলে, সব ত্যাগ করতে হবে। সব ত্যাগ করতে হবে। কারণ মানুষগুলি বিভ্রান্ত হয় এভাবেই, এবং বিভ্রান্তি যখন অন্তরে গেঁথে বসে তখন মানে অন্য চিন্তা শয়তান ঢুকিয়ে দেয়। আরে নামাজ পড়ে কী লাভ? আরে হুজুররা কত গ্রুপে বিভক্ত, এরকম বলে যে এক হুজুর এক কথা বলে টেলিভিশনে, লাভ কি? আরে হুজুরদের জবাব তারা দিবেন। আপনাকে ভাবতে হবে যে এখনও কিন্তু ভুয়া ডাক্তার, হুজুরদের বিষয়টি আপনাকে জিজ্ঞাসা করাবেন, আপনার আমল জিজ্ঞাসা করা হবে। এবং দেখুন ভুয়া ম্যাজিস্ট্রেট আছে, তাই বলে সব ম্যাজিস্ট্রেট আপনি এড়িয়ে চলতে পারবেন না। ভুয়া ডাক্তার থাকে, হাতুড়ে ডাক্তার থাকে, তাই বলে কি মেডিকেল সায়েন্স অস্বীকার করতে পারবেন? যদি পৃথিবীতে 100 জন ভালো ডাক্তার থাকে, তাহলে ডাক্তারি বিদ্যাকে এবং আপনার এই শিক্ষাকে গ্রহণ করতে হবে। মনে করতে হবে যে ধরুন আপনি ইউটিউবে বা বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা বলছেন, আপনি মসজিদে খতিব সাহেবের কাছে যান। আপনি এক একটা মাদ্রাসায় 20 জন 30 জন মুহাদ্দিস আছেন। এক একটা মাদ্রাসায় আপনার মুহাদ্দিস, মুফাসসির, মুফতি, ফকি আছেন। তাদের কাছে গিয়ে আপনি দেখেন কত সুন্দর সমাধান দিবে, কত আমল তাদের ভালো। তারা কোনো দিন মিথ্যা বলে না, তারা কোনো দিন নামাজ কাজা করেন না, তাদের জীবনে কোনো অশান্তি নেই। আমরা তো তাদেরকে দেখি না, আমরা শুধু ক্যামেরার সামনে যাদেরকে দেখি তাদেরকে নিয়ে আমরা মূল্যায়ন করে, আরে তারাই এরকম, আমরা আরও খারাপ হলো না। প্রত্যেকটা মানুষ সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম, আপনাকে আল্লাহ যে নিয়ামতসমূহ দিয়েছেন, আপনার ব্যবসা বাণিজ্য, জ্ঞান বিজ্ঞান, আপনার প্রতিষ্ঠা, আপনার ঢাকা বাড়ি গাড়ি, সব কিছুকে প্রশ্ন করা হবে নিয়ামত সম্পর্কে, এবং এই নিয়ামত ভোগ করে তুমি কি করেছো। আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন মূলত ইবাদত করার জন্য, এই সমস্ত মানুষকে, মানে আমেরিকার প্রেসিডেন্ট থেকে নিয়ে একেবারে আমাদের প্রিয় পর্যন্ত ইবাদত করার জন্য। এখন আল্লাহকে চেনা, ঈমান আনা, ইবাদত করা। আর এই ইবাদত করার জন্য তিনি অনুমোদন দিয়েছেন যে খাওয়া দাওয়া করো, আর খাওয়া দাওয়া করো, সুস্থ থাকো, এই জন্য একটা উপার্জন করো। উপার্জন করা কি? খাওয়ার জন্য।
আর খাওয়া কেন? বাঁচার জন্য। বাঁচা কেন? ইবাদত করার জন্য। আমরা মূলটা বাদ দিয়ে এখন আমরা খাওয়া দাওয়ার মধ্যে ব্যস্ত হয়ে গেছি। জি, আসলটা বাদ দিয়ে। আল্লাহর কাছে দোয়া করি আমরা জীবনের প্রত্যেকটা কর্ম, প্রত্যেকটা ক্ষেত্র, প্রত্যেকটা বক্তব্য, প্রত্যেকটা অর্থ করি যেন আল্লাহ তাআলা ইবাদতের কাজে ব্যয় হয়। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আমিন। আসবো বিরতির পর ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে সর্বশেষ বিরতির। ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আমি আব্দুল কাহার রয়েছি। আমার সঙ্গে অতিথি রয়েছেন বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের সম্মানিত মুহাদ্দিস শাইখ ডক্টর মোহাম্মদ অলির রহমান খান। মোহতারাম, একটি বিষয়ে আমাদেরকে যদি সহজ করে দেন, যে আমরা অনেকেই তো আল্লাহর সান্নিধ্যে পেতে চাই, ছোট ছোট কিছু আমলের কথা বলবেন যে এই আমলগুলো আসলে আমরা সালাত সিয়ামের বাইরে সাধারণত চলতে ফিরতে হাঁটতে চলতে করতে পারি, এরকম ছোট ছোট কিছু আমলের কথা আমাদেরকে বলবেন। অনেক সুন্দর আমল আছে। যদি কেউ দিনের বেলা সকালে আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। এটা যে বললেন এটা সাইয়্যিদুল ইস্তিগফার। সাইয়্যিদুল ইস্তিগফার কিন্তু ডিভাইসে পাওয়া যাবে, শুধু নেট থাকবে, লিখবেন সাইয়্যিদুল ইস্তিগফার, ইংলিশে লিখুন, আরবি লেখেন, বাংলা লেখেন, চলে আসবে। আপনি যদি মুদ্রা কথাটা একটু বলে দিতেন। এটা কি? যে আল্লাহ আপনি আমার রব, আমি আপনার বান্দা, এবং আমাকে আপনি যে নিয়ামত সমূহ দিয়েছেন, আপনি আমাকে সৃষ্টি করেছেন এবং আমি আপনার গোলাম। আমি আমাকে আপনি যত নিয়ামত দিয়ে রেখেছেন সবগুলি আমি স্বীকার করছি, এবং আমি যে অপরাধগুলি করেছি সেগুলি আমি স্বীকার করছি। আপনি যদি আমাকে ক্ষমা করেন তাহলে আমার ক্ষমা আনলে কোনো উপায় নেই, এরকম কথাগুলি। তো এটা একটা আমল কি? মানে আমি আমার সামর্থ্য অনুযায়ী আপনি আমাকে যে দায়িত্ব কর্তব্য দিয়েছেন সেগুলি আমি পালন করব, এই কথাগুলি বলা। এখন এটিকে আমরা সাইয়্যিদুল ইস্তিগফার মানে একটু বড় ইস্তিগফার। এটির পাওয়ার এত বেশি, দেখুন যে কোনো একজন মুসলমান ব্যক্তি হালাল খান, তিনি যদি এটা দিনের বেলা পড়েন আর এই দিন তার মৃত্যু হয়, তিনি জান্নাতি। আর সন্ধ্যায় পড়লে, রাতে মৃত্যু হলে তিনি জান্নাতি। তাহলে এটি আমরা একটা নিয়মিত আমল ধরে নিতে পারি। এখন এটা শিখতে একটু কষ্ট হচ্ছে বা বড় মনে হচ্ছে, আপনি শুধু আস্তাগফিরুল্লাহ পড়েন। নবীজি বলেছেন যে মান লাযিমাল ইস্তিগফারা জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দীকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব। যে কেউ যদি শুধু আস্তাগফিরুল্লাহ 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 ওয়া আতুবু ইলাই অথবা আস্তাগফিরুল্লাহ আল আযীম আস্তাগফিরুল্লাহ আল আযীম, এই ইস্তিগফার যদি শুধু পড়ে, আল্লাহ তাকে 3টা পুরস্কার দিবেন। একটা হলো কি, তাকে মিন কুল্লি দীকিন মাখরাজা মানে সংকট থেকে মুক্ত করে দিবেন, সংকট আর্থিক নৈতিক যাই হোক, সংকট থেকে বাঁচাবেন। আরেকটা হলো দুশ্চিন্তা, অমিন কুল্লি হাম্মিন ফারাজা মানে কারণ আছে অথবা অকারণে অনেকের টেনশন হয়, মানুষ কিছু থাকে, যে ছেলে চাকরি পাচ্ছে না, মেয়ে বিয়ে হচ্ছে না, বা স্ত্রী কথা শোনে না, টেনশন করতে করতে ডায়াবেটিস হয়ে যায়। এইরকম টেনশন থেকে আল্লাহ মুক্ত করে দেবেন। একটা কি, ওয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব, সে কল্পনাও করে নাই এমন উৎস থেকে আল্লাহ তাকে রিজিক দেবেন। সুবহানাল্লাহ। শুধু ইস্তিগফার করলে। এটা একটা হাদিসটি মানে মধ্যম প্রকৃতির, কিন্তু এটা আমলের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। তারপর দেখুন যে ছোট আমল কি, 5 ওয়াক্ত নামাজে পড়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এটা করা। কারণ আম্মাজান না, এটা হলো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে এসেছিলেন, নবীজি তাকে এই শিক্ষাটা দিয়েছিলেন। এরপর হলো আপনি ছোটো খাটো দান করা, এতে কিন্তু আপনার আল্লাহ রিজিকও বাড়াবে এবং বিপদ দূর করবেন। তারপর হলো এই চোখের গুনাহ, ছোটো ছোটো গুনাহ, এগুলো থেকে বাঁচার চেষ্টা করা। তারপরে আপনি ওই যে মসজিদে গিয়ে নামাজ আদায় করা, নামাজে যে ব্যক্তি ওযু করে মসজিদে যাবে তার প্রতি পদক্ষেপে আল্লাহ তার একটি গুনাহ মাফ করবেন, একটি মর্যাদা বৃদ্ধি করবেন, একটা সওয়াব লিখবেন। তাহলে এগুলি অনেক আমল। তো এই যে ছোটো ছোটো আমল করে আপনি অনেক কিছু পেতে পারি। তারপর আপনি দুরূদ শরীফ পড়া, বলা হয়েছে যে মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরা, যে ব্যক্তি নবীজির উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটুকু পড়লো, আল্লাহ এর বিনিময়ে তার উপর 10টি রহমত দান করবেন। তাহলে আমরা অল্পতে অনেক পেয়ে গেলাম। এইরকম আপনি গাড়িতে বিষয় আছে আসলে আপনি যা বললেন, বাইরে বাইরে অনেকগুলো বিষয়, অবসরে দোকানে বসে থাকি আমরা, কাস্টমারের জন্য অফিসে বসে থাকি, পড়তে থাকি, ডিভাইস না দেখে পড়তে থাকেন। গাড়ি চালাচ্ছেন, আপনি মুখ তো চালু, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ 100 করে পড়েন। আর আমি তো দেখেছি যে উত্তরা থেকে আপনি ঢাকাতে ঢুকতে
আপনি এগুলি সব 100 করে 600 পড়া হয়ে যাবে, যে 20-30 মিনিট লাগে। তো এটা অভ্যাস করতে হবে আমাদের। জি, মোহতারাম, একটি বিষয় আপনি আমাদেরকে জানাবেন যে রমজানের পরে আমরা অনেক সময় নৈতিকভাবে দুর্বল হয়ে পড়ি। রমজানে অনেকই মানুষ গুনাহ করে না, মিথ্যা বলে না, গীবত করে না, কাউকে ঠকায় না, সাধারণত প্রতারণা করে না, ঝগড়া বিবাদ করে না, এরকম অনেকগুলো বিষয় থেকে পরে দূরে থাকে। কিন্তু রমজান গেলেই আবার আমাদের এই চিন্তাটা থাকে না, আমরা যেন আমাদেরকে যেন শয়তান ভুলিয়ে দেয় বিষয়গুলো, আমরা দুর্বল হয়ে পড়ি। কোন গুণের কারণে, কোন গুণের অভাবের কারণে? এটা হলো মানে আত্মপ্রবঞ্চনা। নিজেকে আমরা একটা ধোঁকার মধ্যে ফেলেছি যে রমজানে তো অনেক করেছি, অনেক কামাইছি, অনেক রোজা রাখছি, তারাবি পড়ছি, এটা দিয়ে আমরা চলতে থাকি, চলবে, মানে আল্লাহ সব মাফ করে দিয়েছেন। সুতরাং রমজান যেহেতু চলে গেছে, এখন আমার মসজিদে না গেলেও হবে, তারপরে আমার আর দাঁড়িয়ে আর রাখতে হবে না। অনেকে দেখবেন দাঁড়িয়ে রাখছে, পরে কিন্তু কেটে ফেলে। এইভাবে আমার এখন আর দান করার দরকার নেই, এরকম একটা, এটা শয়তানে গাফলতি, এটা গুনাহটা হলো গাফলতি। এর থেকে আল্লাহ এটা তৈরি করে, মানে আল্লাহ রক্ষা করেন। তো মানুষের উচিত কি, এই ঈদের দিনটাকে মানে ধর্মীয়ভাবে উদযাপন করা। আমি দেখলাম ঈদের আনন্দটাকেই আমরা ভুলভাবে নিয়েছি। এটা যে রোজা রাখার পুরস্কার, ঈদুল ফিতরের নামটা দেখুন, ঈদ অর্থ উৎসব, আর ফিতর অর্থ রোজা ভঙ্গ করা। তো আমরা বা যে মানুষগুলি, যে মায়েরা, বোনেরা, বাবারা, ভাইয়েরা রোজা রেখেছেন 30 দিন, তার রোজা ভঙ্গের উৎসব এটা। এখন রোজাও ঠিক মতো রাখলো না, মাঝে মধ্যে ভেঙে ফেলেছে, মুভি দেখেছে, গল্প করেছে, মিথ্যা ছেলে বন্ধু মেয়ে বন্ধু আড্ডা সবই করেছে, শুধু একটা আনুষ্ঠানিকতা, এখন আবার ঈদ করছে। তাহলে তো এটা মূল উদ্দেশ্যে যাওয়া হলো না। রোজা রেখে এই উৎসবটা আল্লাহ ক্ষমা ঘোষণা করবেন দেখে হয়। এবং দেখুন, এই ঈদটা শুরু হয় কি দিয়ে? উযু দিয়ে, গোসল দিয়ে, নামাজ দিয়ে। ঈদের দিন সকালে আমরা প্রথম নামাজ আদায় করি। তাহলে এই নামাজের যে দাবি, নামাজের যে আবেদন, নামাজের যে বিধান, এটাকেই আমাদের বহাল রাখতে হবে যে আমরা পাঞ্জাবি পাজামা পরবো, বাচ্চাদেরকে এমন একটা পোশাক পরাবো যেটা রোজার সাথে, ঈদের সাথে যায়। এমন একটা অপসংস্কৃতির পোশাক, একটা অমুসলিম, একটা বিজাতীয় পোশাক, এটা তো মানানসই নয়। এটা তো আপনার মানে 25শে ডিসেম্বর না, বড়দিন না, বুঝতে হবে এটা আমাদের ধর্মীয় উৎসবের একটি অংশ হলো ঈদ। তাহলে পোশাকে মার্জিত হতে হবে, শালীন হতে হবে, ধার্মিক হতে হবে, আচরণে ধার্মিক হতে হবে। যতগুলো বিষয় আমরা অর্জন করেছি বা যতগুলো বিষয় আমল করেছি, সারা বছরের জন্য সেটার একটা প্র্যাকটিস থাকে, অবশ্যই ধরে রাখতে হবে, মসজিদে যেতে হবে, আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করতে হবে। সর্বশেষ প্রশ্ন, আপনি আমাদেরকে বলবেন যে আমাদের দিনগুলো কেমনে শুরু হওয়া উচিত, কিভাবে, এবং আমাদের যখন আমরা ঘুমাতে যাব দিনের সর্বশেষ কাজ কি হবে? একেবারে শেষ কাজটি সবগুলি সুন্নাহ অনুযায়ী হবে। ঘুম থেকে উঠেই যে দোয়াটি পড়া, নবীজি বসে মুখটা মুছতেন, বিসমিল্লাহ পড়তেন, তারপরে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, যে আল্লাহ আপনি আমাকে এক ধরনের মৃত্যু দেওয়ার পর আবার জীবন দান করেছেন এবং আমরা আবার আপনার কাছেই ফিরে যাব, এই জন্য প্রশংসা করছি আল্লাহর। তারপর ওই যে ওযু ইস্তেঞ্জা করে ফজরের নামাজ, তেলাওয়াত, ইশরাক এবং দুনিয়াবি কাজ জায়েজ করা, হালাল উপার্জন করা, অফিসে যাওয়া, সবই করা যাবে। ছেলে মেয়ের খোঁজ নেওয়া, স্ত্রীর খোঁজ নেওয়া, সংসারের খোঁজ নেওয়া, সমাজে কাজ করা, এভাবে জোহরের টাইম নিয়ে জোহর পড়া, আসরের পরে আসর পড়া, মাগরিবের টাইমে মাগরিব পড়া, এশার পরে এশার পড়া, এশার পর সবগুলি মাঝখানে করা, এবং এশার সালাত জামাতে পড়া এবং ফজর সালাত জামাতে পড়া। দিনের একটি ভাগে কি ঘুমানো সুন্নাহ কিনা, যে রাতে যদি এটা হলো কেউ যদি ঘরে অথবা এমন জায়গায় হোটেলে থাকেন যে জোহরের খাবার খাওয়ার পর একটু শোয়ার সময় থাকে, তাহলে কাইলুলা বলে এটাকে, এটা সুন্নত, যার মানে সময় সুযোগ আছে। কিন্তু এটা অফিস ফাঁকি দিয়ে বা কাজে হ্যাম্পার করে করা যাবে না, বরং রাতেই 7-8 ঘন্টা ঘুমানোর অভ্যাস করে ফেলতে হবে। যে এশার পর দেরি না করে, নবীজি এশার পরে কোনো মিটিং গল্পগুজব করতেন না, আর আমরা শুরুই করি এশার পরে, এটা তো খুবই খারাপ। তো এটার থেকে বেরিয়ে আসতে হবে। এশার সালাদকে অনেক সময় আল্লাহ রাসূল আগেই খানা খেয়ে ফেলতেন। এশার সালাদ পড়ে শুধু আল্লাহর সাথেই তার সম্পর্ক থাকতো, তিনি বেডে চলে যেতেন। এই কারণে আলটিমেটলি তার ঘুম 3টা-4টা ভেঙে যেত। এখন যদি কেউ 4:30টায় উঠে, তাও তাহাজ্জুদ পড়তে পারছে। তো এইরকম এক সময় আপনার 5:30টায় উঠলেও পড়তে পারে, কারণ তখন ফজর হয় 6টায়, শীতকালে যেটা হয়। তো এগুলিকে ধরে রাখতে হবে। সর্বশেষ ঘুমানোর আগে ওযু করে ঘুমাতে যাওয়া এবং আল্লাহু বিসমিকা আমুতু ওয়া আহইয়া পড়া, এই তাসবিহগুলি পড়া। বিশেষ করে যদি কেউ শোয়ার সময় এই সূরা বাকারার শেষ 2টি আয়াত আমানুর রাসূল থেকে পড়ে, তাহলে কাফাতাহু, আল্লাহ তাকে সমস্ত মানে জিন, ভূত, ভয়, ভীতি, রোগ, স্ট্রোক করা,
চোর ডাকাত থেকে হেফাজত করবেন। তাহলে আমাদের রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহিল মুমিনুন থেকে এবং আয়াতুল কুরসির কথা বলছেন যে আয়াতুল কুরসি পড়া, ওযু করা, আয়াতুল কুরসি পড়া, সূরা ফালাক নাস পড়া। আর আরেকটা দৈনন্দিন আমলের মধ্যে এটা আমরা অবশ্যই মনে রাখবো, সেটি হলো সালাম ফিরে ইস্তেগফার করে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাহুম্মা আইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। তারপর আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা ওয়া লা মুতিআ লিমা মানাতা ওয়া লা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ। এর অর্থ কি যে আল্লাহ আপনি যা আমাকে দিবেন এটা ফেরানোর কেউ নেই, আর যা আপনি দিবেন না এটা এনে দেওয়ারও কেউ নেই। এই যে আল্লাহকে আত্মসমর্পণ। আয়াতুল কুরসি নিয়মিত পড়লে জান্নাত। আর এটা হলো ওই যে সূরা ফাতিহার সাথে ইখলাস, ফালাক, নাস তিনবার পড়া বাদ ফজর আর বাদ মাগরিব, আর একবার পড়া বাকি 3 ওয়াক্ত নামাজে। এটা কিন্তু অনেক বড় একটা আমল। এগুলি কি করলে দোয়া কবুল হবে। এগুলি এবং শিরক থেকে মুক্ত থাকতে সূরা কাফিরুনটা পড়ার কথা রয়েছে। জি জি, এগুলো রাতেও পড়তে পারেন, সকালে পড়তে পারে। তারপরে আপনার দৈনন্দিন আমলের মধ্যে বাদ ফজর একবার সূরা ইয়াসিন পড়া, তারপরে যোহরে পরে সূরা ফাতাহ পড়া বা সূরা সিজদা পড়া, এবং ঘুমানোর আগে কিছু সূরার কথা বলা আছে যে সূরাগুলোর ফজিলত রয়েছে, সেগুলো রাতে সূরা ওয়াকিয়া এবং সূরা মুলক তেলাওয়াত করা, তারপরে ওযুর সাথে ঘুমানো। এগুলি দ্বারা নিজের উপকার, সন্তানের উপকার, আমলের কথা বলেছেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন। আমাকেও দান করুন, তাদেরকেও আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন। আমিন। আপনাকে আবারও ধন্যবাদ জানিয়ে আপনার থেকে আপনার মাধ্যমে সকলকে ধন্যবাদ। জাযাকাল্লাহু খাইর। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা আলোচনা শুনছিলাম যে ইবাদতের ধারাবাহিকতা, সেটা অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন সেখানে, যে কোথা থেকে শুরু হবে, কোথায় শেষ হবে, কীভাবে হবে, এবং ইবাদতটি অল্প হলেও সেটি যেন নিয়মিত করা হয় সেই বিষয়ে আমাদেরকে ফোকাস দেওয়ার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আমরা যা শুনেছি তা যেন ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে আমল করতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আজ এ পর্যন্তই। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সে পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।